আসলে জাতীয় দলকে মিস করা গেছিল, আমি কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমেই আছি। তো এইটা আপনাদের মাথায় রাখা উচিত একটু। বাংলাদেশের জার্সি ভাই আমি কয়দিন আগেও পরে আইছি, এখনো মানে এই লিগ শেষে হয়তো বা আবার পরবো ফুটসালের থেকে, তো পড়তেছি, পড়ে যাব। দেখেন আমরা যখন ফুটবল শুরু করছিলাম তখন তেমন একটা ভালো পজিশনে ছিলাম না, আমরা ওইটা কিন্তু আমরাই তৈরি করছি। ভালো আমরা খেলতেছি এখান থেকে, যেহেতু আমরা ফুটসালে নতুন শুরু করছি, এখান থেকে জাগরণটা সৃষ্টি হইতেছে, আরো নতুন প্লেয়ার বের হচ্ছে। প্রেশার বলতে দেখেন ফুটসালে কিন্তু 1 মিনিট খেলার পর প্লেয়ার চেঞ্জ হচ্ছে, অবশ্যই মানে একজনের জায়গা আরেকজন পূরণ করতে পারে না, কিন্তু আমরা হচ্ছে মানে ওইভাবে টিম ওয়ার্ক করতেছি। অবশ্যই প্রতিপক্ষ শক্তিশালী দরকার, কারণ আমাদের লেভেলটা বোঝা যায়। আর যেটা বললেন যে বেশি গোল হয়, ফুটসাল খেলাটাই এরকম যে দাঁড়াদাঁড়ির কোনো সুযোগ নাই, গোল আপনার এক টিম যদি ল্যাকিংস পায় ওখান থেকেই গোল হয়। তো আমি মনে করি প্রত্যেকটা টিমই মানে স্কোর ভালো সবারই। অপোনেন্ট দুর্বল কিনা এটা বলতে পারবো না, কিন্তু হচ্ছে ওদের ল্যাকিংসগুলাই, ওদের ভুলগুলো আমরা কাজে লাগাইছি, এই জন্য এই গোলগুলো হয়েছে। আসলে জাতীয় দলকে মিস করা গেছিল, আমি কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমেই আছি। তো এইটা আপনাদের মাথায় রাখা উচিত একটু। জাতীয় দল বলতে ফুটবল আমার পেশা ছিল, এখন ফুটসাল কিন্তু একই, হয়তো ছোট মাঠ বড় মাঠ একটু তফাৎ, কিন্তু সেম ক্রাউড, সেম পিচটা ডিফারেন্স, কিন্তু ক্রাউড কিন্তু সেম, আমাদের সব কিছুই সেম। বাংলাদেশের জার্সি ভাই আমি কয়দিন আগেও পরে আইছি, এখনো মানে এই লিগ শেষে হয়তো বা আবার পরবো ফুটসালের থেকে, তো পড়তেছি, পড়ে যাব। ফুটবল তো যখন হয় তখন ফিরার যখন উপরওয়ালা চাবে যে আমি আবার খেলি বা আমি আবার ব্যাক করি, তখন অবশ্যই। দেখেন আমরা যখন ফুটবল শুরু করছিলাম তখন তেমন একটা ভালো পজিশনে ছিলাম না, আমরা ওইটা কিন্তু আমরাই তৈরি করছি। যেহেতু ফুটসালটা বাংলাদেশে নতুন আর ফার্স্ট সাপটা আমরাই নিয়ে আসি, তো আমি মনে করবো যে বাংলাদেশটাকে ফুটসালে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার, এবং কি এশিয়াতে আমাদের একটা ভালো একটা পজিশন তৈরি করে। আমাদের কিন্তু কোনো কিছুই মানে এক চাইটা হচ্ছে না। দেখবেন আপনি আর্মি টিম, তারপরে হচ্ছে বিকেএসপি টিম, তারপরে প্রায় অনেকগুলোই যে আজকে ওয়ারিয়র্স, এটা অনেক ভালো টিম। তো এরকম প্রত্যেকটা টিমই ভালো, আমরা খেলতেছি এখান থেকে, যেহেতু আমরা ফুটসালে নতুন শুরু করছি, এখান থেকে জাগরণটা সৃষ্টি হইতেছে, আরো নতুন প্লেয়ার বের হচ্ছে। যেহেতু আমরা ফুটসালের সাথে আছি, তো মানে ওগুলো নিয়েই কাজ করবো। প্রেশার বলতে দেখেন ফুটসালে কিন্তু 1 মিনিট খেলার পর প্লেয়ার চেঞ্জ হচ্ছে, অবশ্যই মানে একজনের জায়গা আরেকজন পূরণ করতে পারে না, কিন্তু আমরা হচ্ছে মানে ওইভাবে টিম ওয়ার্ক করতেছি। আপনাদের নারী ফুটবল দল একটা সময় অনেক বেশি হাইপে ছিল, এখনো আছে, তবে সেই হাইপে নেই। তবে পুরুষদের যে ফুটবল দলটা, এটি নিয়ে কিন্তু অনেক কিছু হাইপ হচ্ছে, নতুন নতুন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা কিন্তু যোগ হচ্ছে। খবর রাখেন কি না এইসব বার্তা? আসলে বাংলাদেশ ফুটবলের কতটা খবর কেন রাখবো না, এটা তো কোনো কথা হলো না। খবর অবশ্যই রাখবো, কারণ আমরা ছাড়া আপনারা নিউজ পাবেন কই, তাহলে খবর কেন রাখবো না? অবশ্যই খবর রাখবো। কি মনে হয় এই দলটা নিয়ে কতটুকু আশা করছেন? 2030 সালে কিন্তু ছেলে না মেয়ে কোনটা? ছেলেদের দল নিয়ে ছেলে তো অবশ্যই ভালো করতেছে তারা, কারণ হচ্ছে হামজা ভাই, এদিকে নতুন অনেক মানে প্লেয়ার আসতেছে। তো আমি মনে করি যে পাইপলাইনটা, যেহেতু বিশ্বেও অনেক ভালো প্লেয়ার উঠে আসছে, তো পাইপলাইনটা ঠিক করলে এবং কি সবকিছু ঠিক থাকলে ভালো কিছু হবে। ঘরের মাঠে শেষ যদি সাব চ্যাম্পিয়নশিপের কথা যদি বলি, বর্তমান সিঙ্গাপুর, তিনি কিন্তু তার দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই দলটা আবার ঘরের মাঠে খেলতে কি মনে হয় যে কতটুকু আশা করছেন? ঘরের মাঠে আশা তো ভাই পুরোপুরি, কারণ আমরা বাংলাদেশের হয়ে খেলি, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমাদের নেশন, সব কিছু। তো আমরা মনে করবো মানে আমাদের ট্রফি আমাদের কাছে থাকলে ভালো হবে, তো বাকিটা উপরওয়ালা এবং প্লেয়ারদের ইচ্ছা। সামনে সাব চ্যাম্পিয়নশিপ যেটা খেলা, ডেফিনেটলি প্লেয়ারদের আসলে বাইরে গিয়ে খেলা, এটা আপনি এইটা ভাই আমার এখতিয়ার না প্রশ্নের উত্তরটা দেওয়া। সরি, পজিটিভ আর অপোজিটিভ এর কিছু নাই, এই প্রশ্নের কোনো উত্তর নেই। আসলে বাংলাদেশের মতো আসলে দলে কখনো ভেবেছিলেন কিনা প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা আসলে বাংলাদেশটাকে আসলে প্রতিনিধিত্ব করবে? দেখেন ন্যাশনাল টিমে খেলাটা সবারই স্বপ্ন থাকে, সেটা যে কোনো দেশেরই। তো আমি মনে করি যে ওনারা ওখানে খেলে, মানে ভালো টিমে খেলে, যদি আমাদের দেশকে সাপোর্ট দিতে পারে উনি, মানে ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিয়ে, তো এটা আমাদের জন্যও ভালো, ওনার জন্যও ভালো। বাংলাদেশের থ্যাংক ইউ ভাই, মেলো বিশ্বকাপ। আচ্ছা ঠিক আছে।